সন্ধ্যার পরে সমুদ্র পাড়ে গেলে বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন। তার মধ্যে অন্যতম কাঁকড়া, অক্টোপাস এবং বিভিন্ন ধরনের মাছ ছিল। আমরা মূলত কাঁকড়া আর মাছ অর্ডার করেছিলাম। দেখেন চিংড়ি মাছগুলো কত সুন্দর লাগতেছে। এইদিকে ছিল অক্টোপাস, আরও ছিল বিভিন্ন ধরনের। আমরা অর্ডার করেছিলাম লইট্টা মাছ আর সাথে ছিল কাঁকড়া, কিন্তু কাঁকড়া এখনো ভাজা হয়নি। লইট্টা মাছ আগেই চলে এসেছে। আমরা লইট্টা মাছ নিয়ে সবাই অপেক্ষা করতেছিলাম। মাছগুলো দেখেন কত সুন্দর, আর এদিকে কত কত মানুষ সবাই কিন্তু কাঁকড়া খাওয়ার জন্য চলে আসে। তো আমাদের কাঁকড়া ভাজা চলে এসেছে। সবাই সস দিয়ে কুরমুর কুরমুর করে খেতে শুরু করলাম। বেশ মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে ফিরে আসি। হোটেলে এসে সবাই অনেক মজা মাস্তি করি, চিল করি, গান সেরা নাচানাচি করি, ভিডিও করি। তো মজা মাস্তি শেষ করে ঘুমায় যাই। পরের দিন সকালবেলা উঠে আমরা নাস্তা করার জন্য চলে যাই হোটেলে। আমরা পরোটা সাথে গরুর গোশ আর ডাল ভাজি দিয়ে সকালের নাস্তা সেরে ফেলি। নাস্তা খাওয়া শেষে আমরা সমুদ্রে গোসল করার জন্য যাওয়ার পরিকল্পনা করি। বাট এইখানে এসে দেখি এত এত মানুষের ভিড় ছিল, অনেক মানুষ। দেখেন জাস্ট একটাবার মানুষের কারণে সমুদ্র দেখা যাচ্ছে না, এত এত মানুষের ভিড়। সব মানুষকে পিছনে ফেলে আমরা সমুদ্রে গিয়ে ঝাঁপিয়ে পড়ি। এদিকে দেখেন কত বড় বড় ঢেউ আসতেছিল। ঢেউয়ের মাঝে আমরা একটু পর পরে ডুবে যাচ্ছিলাম। আমরা অনেকক্ষণ গোসল করেছি, অনেক মজা মাস্তি করেছি। কখন যে আমাদের 3-4 ঘন্টা সময় চলে গেছে আমরা বুঝতেই পারিনি। তবে যারাই সমুদ্রে গোসল করতে আসবেন সাবধানে থাকবেন। এখানে অনেক বড় বড় ঢেউ আসে, বেশি দূরে যাওয়া যাবে না। ঢেউতে একবার নিয়ে গেলে কিন্তু আর ফিরে আসতে পারবেন না। এজন্য আমরা মোটামুটি পাশেই গোসল করেছি আর টিউব নিয়ে অনেক মজা মাস্তি করেছি। তো আমাদের গোসল শেষে আমরা উঠে সন্ধ্যার দিকে আবার ঘুরতে এসেছি। এখানে বিভিন্ন ধরনের রাইড পাওয়া যায়। আপনার বাইক রাইড আছে, তারপর ঘোড়া রাইড আছে, আরও বিভিন্ন ধরনের রাইড আছে। আর আপনার এখানে বেঞ্চে বসে সমুদ্র উপভোগ করতে কিন্তু খুব ভালো লাগবে। আপনি বেঞ্চে বসে বসে ফোন টিপবেন, সুন্দর বাতাস, সমুদ্রের গর্জন সব কিছু মিলে আপনার কাছে খুব ভালো লাগবে। তো সন্ধ্যার দিকে দেখতে পেলাম যে এখনও অনেক মানুষ গোসল করতেছে। সন্ধ্যা হয়ে গেছে বাট এখনও মানুষজন উঠতেছে না। আর সন্ধ্যার সময় কিন্তু পরিবেশটা খুব সুন্দর লাগে। অনেক বড় বড় ঢেউ আসতেছিল আর ওয়েদারটা সব কিছু মিলে খুব ভালো লাগতেছিল। ঠান্ডা ঠান্ডা বাতাস, সব কিছু মিলে আপনার যদি মন খারাপ থাকে আর আপনি যদি সমুদ্র পাড়ে এসে বসেন, আপনার মন কিন্তু ভালো হয়ে যাবে। সন্ধ্যার দিকে সবাই সূর্যাস্ত দেখার জন্য চলে এসেছে। দেখেন সূর্য কিন্তু নিমিষে হারিয়ে যাচ্ছে সমুদ্রের অতলে। তো এই ছিল আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন।